নজর পূর্ব মেদিনীপুরে আর পূর্ব মেদিনীপুরে সব দলের সঙ্গে বৈঠক কমিশনের, নির্বাচন কমিশনের বৈঠক সব দলের সঙ্গে। সব রাজনৈতিক দলের অভাব অভিযোগ শোনেন সিইও। নন্দীগ্রামে বহিরাগত ঢোকানোর অভিযোগ বিজেপির, ময়নায় পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলে। এরকম বিস্তর অভিযোগ সব দলের, যা যা অভাব অভিযোগ রয়েছে তা কমিশনের তরফ থেকে শোনা হয়, শুনেছেন সিইও। জানবো বিস্তারিত, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, সুজিত, পূর্ব মেদিনীপুরে সর্বদল বৈঠকে কমিশন, সব রাজনৈতিক দলের অভাব অভিযোগ শোনেন সিইও। কি কি অভাব অভিযোগ ছিল, কমিশনের কি উত্তর ছিল, তাতে সবটাই জানবো এই বৈঠক সম্পর্কে। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখুন, যে কথাটা বলাই যায়, দুদিনের সফর। গতকাল এসেছেন, এসে দফায় দফায় রাত পর্যন্ত বৈঠক করছেন। আজকে তিনি কিন্তু মূলত সকালে যে বৈঠকটি করেন সর্বদলীয় বৈঠক। আসলে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের জেলা, সেই জেলায় দুপক্ষ মূলত শাসক বিরোধী, তার সঙ্গে বামেরাও রয়েছে। সেখানে তৃণমূল বিজেপি দুপক্ষই নন্দীগ্রাম, ময়না এবং ভূপতিনগর এলাকার বেশ কিছু অঞ্চলের কথা সামনে সিইওকে পেয়ে জানিয়েছেন। তারা বলছেন এইসব এলাকায় অতিরিক্ত পুলিশ বা বলা যায় নিরাপত্তা বাড়াতে হবে। ময়নার বাক্সা থেকে নন্দীগ্রামের বেশ কিছু এলাকার কথা কিন্তু তারা তুলে ধরেন এবং সেখানে তারা বলেন যে ভোট এলেই এইসব এলাকা অতীত রেকর্ড বলছে যথেষ্টই বলা যায় গন্ডগোল কবলিত হয়ে ওঠে। সেই কথা বলার পর এবং সেই কথাগুলো শোনার পর তাদেরকে সিইও রুমেলা আশ্বস্ত করেছেন ভোটের আগে পরে কিংবা ভোটের দিন যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং দুদিনের সফর, সেটা তুমি জানো। এবং গতকাল নন্দীগ্রামের ভোটারদের সঙ্গে কথা বলেন সিইও। সর্বদল বৈঠকের পর জনতার মাঝে কমিশন, নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা সিইও। নন্দীগ্রামে ভোটারদের সঙ্গে কথা বলেন সিইও। কথা বলবো, সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, কতটা আশ্বস্ত হলো সেখানকার ভোটাররা? দেখো, নন্দীগ্রাম এই নামটাই যথেষ্ট। ভোট রাজনীতি এবং তুমি জানো যে সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গার সঙ্গে মানে যত কাণ্ড নন্দীগ্রামে ভোট এলে সেটা বেড়ে চলে এবং সেই গন্ডগোল মূলত রাজনৈতিক গন্ডগোল। এবং সেখানে আজকে যেটা তুমি দেখতে পাচ্ছ যে ছবি, তিনি কিন্তু অর্থাৎ সিইও নিজে নন্দীগ্রামে ঢুকেছেন। ঢুকে কিন্তু সরস্বতী বাজার বঙ্কিম মোড়ে গিয়ে তিনি গাড়ি থেকে নেমে যান, কনভয় দাঁড় করিয়ে রেখে মানুষের সঙ্গে কথা বলেন, মহিলাদের সঙ্গে মূলত কথা বলছেন এবং বলতে বলতে তিনি কিন্তু জানতে চান এবং জানতে যে ভোটে কি কেউ ভয় দেখায়, ভোট দিতে আমাদের ভয় করে, এরকম কথা শুধু বলাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে চিন্তা করবেন না, ভয় পাবেন না। এখন যেটা দেখতে পাচ্ছি রুমেলা, ঢুকে যাচ্ছে তিনি বাড়ি বাড়ি ভোটারদের ঢুকে গিয়ে তাদেরকে আশ্বস্ত করছেন এবং সেই ছবি দেখে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার নিতে পারো। না শুনতে পাচ্ছ? नजदीक नहीं, नजदीक नहीं, नजदीक नहीं, दूर से, दूर से। এখন পর্যন্ত হয়নি, পরে হতে পারে। কিরাম ভুলকি কিরাম হয়? আর নন্দীগ্রামে রীতিমতো কাদা ছোড়াছুড়ি না, বরং কাদা লেপার কথা বললি বেটার বলা হবে। পবিত্র কর সেখানকার তৃণমূল প্রার্থী, কিন্তু তার দেওয়াল লিখনে কাদা দেওয়া হয়েছে। দেওয়াল লিখনে কাদা, বিজেপির বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ। কথা বলবো, তৃণমূলের ব্যানার, হোর্ডিং, পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি। এটা হচ্ছে বিজেপির দুষ্কৃতীরা করেছে, তাদের প্রার্থীর নামের উপরে ভালো করে কাদা লেপেছে। এই সমস্ত কাজ এই বিজেপির দুষ্কৃতীরা করেছে। আমি মনে করছি যে যারাই পঞ্চায়েত নির্বাচনে হামলা করেছিল তারাই ছাড়া আর আদার্স কেউ নয়। দৃষ্টান্তমূলক সাজা হোক, মানে যারা করেছে তাদের সাজা হোক এবং চাই এই এলাকায় শান্তিপূর্ণভাবে যাতে সাধারণ মানুষ বসবাস করতে পারে তার জন্য সুব্যবস্থা করুক।
তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি সম্পর্কে মিথ্যাচার করছে, মিথ্যা দোষারোপ করছে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পবিত্রকরের নামে যা আছে, তৃণমূল কংগ্রেসের লোকেরাই তা মুছে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তৃণমূল কংগ্রেসের এটা প্রতিবাদ।